র্যাব মাদকের ব্যাপারে আমাদের জিরো টলারেন্স, আপনারা এটা জানেন। আমরা আসলে যখনই যেখানে মাদক সংক্রান্ত তথ্য পাই আমরা সেখানে অভিযান পরিচালনা করি। বাট কিছু ক্ষেত্রে হয়তো আমাদের পক্ষে একদম আপনার খুচরা কনজিউমার যেটা, কারণ আমরা সাধারণত বড় ধরনের অপারেশনগুলোই করি, যে 50 কেজি 100 কেজি 2 লাখ পিস 1 লাখ পিস। অনেক সময় আমরা জানি যে এখানে হয়তো 1-2 পিস ইয়াবা কিংবা পুরিয়া বিক্রি করতেছে, তো সেগুলোর ক্ষেত্রে আমরা লোকাল প্রশাসন বা পুলিশকে আমরা অবগত করি। আর যেগুলো আপনার মানে আমাদের টোটালি একটা ইফেক্টিভ কাজ হবে সেগুলোর ক্ষেত্রে হয়তো আমরা অভিযান পরিচালনা করি। জি অনেক সময় দেখা যায় কি ছোটখাটো বিষয়গুলিকে দেওয়া করে বা এইভাবে ম্যানেজ করে চলে, আস্তে আস্তে এরাই কিন্তু ছড়িয়ে পড়ে। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। না, ওটা আসলে আমরা ছাড়া ঠিক তা না। ব্যাপারটা হয় কি যে ধরুন আমাদের প্রায়োরিটি থাকে কাজের, একটা হত্যাকাণ্ডের আসামি আমি ধরবো নাকি হচ্ছে গিয়ে একটা খুচরা মাদক ব্যবসায়ীকে ধরবো। যখন আমাদের এই ধরনের কাজ হাতে না থাকে তখন অবশ্যই আমরা ওই কাজটাও করি। বাট আমাদের প্রায়োরিটিতে আপনার এই মাদক, হত্যা মামলার আসামি, জঙ্গি, এগুলা র্যাবের ম্যান্ডেটেড, আপনারা জানেন। সো আমরা আসলে প্রায়োরিটির ওদিকে দিই। এরপরও আমাদের যার যার দায়িত্বপূর্ণ এলাকায় যখনই আমরা কোন ধরনের ইনফরমেশন পাই আমরা চেষ্টা করি অভিযান পরিচালনা করার জন্য। এটা আসলে আমি বলতে পারবো না, বাট এই সেন্সে আমি বলতে পারবো না যে যেমন আমার র্যাব 4-এর দায়িত্বপূর্ণ এলাকায় আমার রাতে টহল থাকে। বাট আসলে ঢাকা শহরে এত জায়গা এবং এই দুজনেই হচ্ছে গিয়ে আপনার সৌরভ এবং সৌরভ আগারগা এলাকাটা পুরাটা চেনে। সো কোন জায়গায় আসলে ইজিলি টহল বা চেকপোস্ট থাকে এটা হয়তো সে জানে, হয়তো অ্যাভয়েড করতে পারছে। আর ইভেন যদি চেকপোস্ট থাকেও আমরা কিন্তু সব গাড়িকে আটকাই না। তো সেক্ষেত্রে আমার মনে হয় না যে অন্য কোনো ব্যত্যয় ছিল, যে আইনশৃঙ্খলা বাহিনীর অনুপস্থিতির কারণে এই ধরনের কর্মকাণ্ড হয়েছে বলে আমার মনে হয় না।